গ্রাফিক ডিজাইন বেসিকটা শেষ করলাম, আমি চাই ভবিষ্যতে আরো ভালো কিছু করতে, তাই না? গাইডলাইন থাকলে আমি আমার ভবিষ্যতে আমার বিষয়গুলোকে আরো এগিয়ে নিয়ে যেতে পারবো। এর জন্য আমি প্রথমে আগে সাজেস্ট করি আপনি গ্রাফিক ডিজাইন শেখার জন্য অ্যাডোব ইলাস্ট্রেটর, অ্যাডোব ফটোশপ কোথা থেকে শিখবেন? হচ্ছে ফটোশপ এবং ইলাস্ট্রেটর অ্যাডোবের কোম্পানির প্রোডাক্ট, তাই না? তো আমরা অ্যাডোবে থেকেই শিখবো, ঠিক আছে? তো আপনি যদি ইংলিশে ভালো আপনার দক্ষতা থাকে, বোঝার মতো ইয়ে থাকে, অ্যাডোব অ্যাডোব হেল্প লিখে সার্চ দিবেন। হ্যাঁ, হেল্প লিখে সার্চ দিবেন, দেখবেন যে হেল্প লাইন আছে। হ্যাঁ, এখানে অ্যাডোবে হেল্পে যাবেন, দেখেন এখানে হেল্প লিখে আছে। আমি এটা রেকর্ডিং হচ্ছে যেহেতু এটা আপনারা পেয়ে যাবেন। অ্যাডোব হেল্পে যখন গেলেন, যাওয়ার পর দেখেন এখানে অনেকগুলো প্রোডাক্ট দেখাচ্ছে। এখানে ফটোশপ, ইলাস্ট্রেটর, প্রিমিয়ার প্রো, আপনার যেটা শেখার দরকার উচিত, এখানে ভিউ অল আছে। ওনাদের অনেক প্রোডাক্ট অ্যাডোবি কোম্পানির। গ্রাফিক ডিজাইনের জন্য মেইনলি ফটোশপ লাগে, ইলাস্ট্রেটর লাগে, বুঝতে পারে না কোথা থেকে শুরু করবো, তাই না? তো আপনার আমাদের যেহেতু আমরা দুইটা টুল নিয়ে কাজ শিখছি, মানে এই দুইটা টুলের আমরা এখানে সাপোর্ট পাবো। দেখেন আমি যখন ফটোশপে ক্লিক করলাম, পরে টিউটোরিয়াল পাবো। ওনারা যেহেতু এটা তৈরি করছে, ওনারা টিউটোরিয়াল দিয়ে রাখছে। দেখেন আমি টিউটোরিয়ালে ক্লিক করলাম, করার ফলে কিন্তু আমি এই দেখেন 3 মিনিট 3 মিনিট 2 মিনিটের করে অনেকগুলো তারা কি দিয়ে রাখছে, অ্যাডোবে ফটোশপের উপর ভিত্তি করে অনেক টিউটোরিয়াল দিয়ে রাখছে। এখানে আপনি দেখেন 33 পর্যন্ত আছে। এক একটা 32-এর ভিতরে যদি যাই, দেখেন এক একটার ভিতরে বোধহয় কয়টা কয়টা করে টিউটোরিয়াল আছে তাই। এই যে 3, 6, 9, 12টা টিউটোরিয়াল আছে একটা টপিক, একটা পেজের ভিতরে। তো ভাবেন এখানে 33টা পেজ আছে, মানে কতগুলো কিছু শিখতে পারবেন। এবং দেখেন এখানে প্রত্যেকটা 1 মিনিট, 6 মিনিট, 5 মিনিটের করে টিউটোরিয়াল, 4 মিনিটের করে টিউটোরিয়াল। এখান থেকে আপনি অনেক কিছু শিখতে পারবেন। মানে আপনি যদি মনে করেন যে আপনি বিগিনার লেভেলের, এখানে দেখেন স্কিল লেভেল দেওয়া আছে, আপনি কোন স্কিলের শুরু দেখতে চান। আপনার যদি মনে হয় আপনি বিগিনার থেকে শুরু করবেন, বিগিনার দিবেন। দেখেন দেওয়ার পর আপনি বিগিনারে চলে গেছেন, তাই না? একইভাবে আপনার যদি মনে হয় যে বিগিনার গুলো আমি সব শেষ করছি, এখন ইন্টারমিডিয়েট লেভেলের আমি টিউটোরিয়াল গুলো দেখবো, এগুলো সব দেখতে পারবেন, ঠিক আছে? একইভাবে অ্যাডভান্স লেভেলে এভাবে যেতে পারবেন। এভাবে দেখেন ডিউরেশনও দেওয়া আছে, আপনি কোন ডিউরেশনের দেখতে চান, 5 মিনিটের কম, এইভাবে দেওয়া আছে। এই তাহলে আমরা এখান থেকে অনেক কিছু শিখতে পারি। অবশ্যই এখানে ঢুকতে গেলে সাইন ইন তাহলে এতটুকু বুঝছি না, কোথা থেকে ইয়ে করবো। এবার আসেন ইউটিউব থেকে আসি। ইউটিউবে তো আমাদের যে প্লে লিস্ট আছে, এখানে আমাদের প্লে লিস্ট আপনি কোর্সটা পেয়ে যাবেন। আপনার যেই বিষয়ে জানা দরকার, যদি বাংলা বিষয়ে জানতে চান, এখান থেকে আপনি করবেন। অথবা এখানে আপনি অ্যাডভান্স লার্নিং থেকেও শিখতে পারেন। অ্যাডভান্স লার্নিং এ যদি বেসিক কোর্স, এখানে বেসিকটা শিখতে পারেন। বেসিকটা যদি ভালোভাবে কমপ্লিট করতে পারেন, তাহলে আপনি যে কোনো টিচার যাই বলুক না কেন সেটা আপনি ধরতে পারবেন। এবার আসেন এখানে আমরা অ্যাডোবে যাবো, অ্যাডোব লাইভে যাবো। দেখেন অ্যাডোব লাইভ নামে, অ্যাডোব ওনারা প্রতিদিন লাইভ করে, ঠিক আছে? প্রতিদিন লাইভ করে। এখানে আপনি প্রচুর প্লেলিস্ট পাবেন শুধু অ্যাডোবের ইয়া নিয়ে। এখানে আপনার যেটা দরকার জানার, এখানে হচ্ছে অ্যাডোবে যেহেতু অনেক প্রোডাক্ট, তো আপনার যে ইলাস্ট্রেটর জানা দরকার, যে ইলাস্ট্রেটর ফটো ভিডিও আছে, ফটোশপের ভিডিও আছে, অনেক আপডেট আসে প্রতিনিয়ত, লাইভ হয় এখানে বিভিন্ন বাংলা গোটা ওয়ার্ল্ডের বড় বড় ডিজাইনাররা এসে এখানে ক্লাস নেয়, ঠিক আছে? বড় বড় ডিজাইনাররা এখানে এসে ক্লাস নেয়। এখানে জাস্ট আপনার ইংলিশটা বুঝতে হবে। এখানে আপনাদের জন্য আমি কিছু ফন্ট কালেক্ট করে রাখছি। হ্যাঁ, এখানে দেখেন শ্যান শেরিফ ফন্ট। হ্যাঁ, এখানে একটা, আপনার তো কোটি কোটি ফন্ট আছে, তাই না? আপনার তো কোটি কোটি ফন্ট নিয়ে কাজ করার প্রয়োজন নেই। আপনি এই যে আপনার জন্য আমি কিছু ফন্ট রেডি করে রাখছি। হ্যাঁ, এখানে আপনি সেই ফন্ট গুলা ব্যবহার করে প্রফেশনাল মানের একটা ডিজাইন তৈরি করতে পারবেন, এবং প্রচুর জনপ্রিয় ফন্ট এগুলা। দেখেন হেলভেটিকা আছে, রোবোটো আছে, ওপেন সেন্স, মনশেরেট, লেটো, কোপিন, গোতাম, এভিনির, খুচুরা, প্রগজিবা, নোভা, সোর্স স্যান, ডেভিস, নিও, ইন্টার, গিলরয়, উবুন্টু। এগুলো খুবই পপুলার ফন্ট। হ্যাঁ, ওয়ার্ল্ডের যারা বড় বড় টপ ডিজাইনাররা আছে, তারা এই ফন্ট গুলা দিয়ে ডিজাইন করে। এটা হচ্ছে শ্যান শেরিফ ফন্ট। এবং আসে এখানে আছে শেরিফ ফন্ট আছে। শেরিফ ফন্ট কি, গ্যারামন, প্লেফেয়ার ডিসপ্লে, লোরা, দেখেন টাইম নিউ রোম্যান্স হচ্ছে শেরিফ ফন্টের মধ্যে পড়ে। তারপরে অ্যালিগরি, অনেক ফন্ট আছে, আপনি এগুলা নিয়ে
কাজ করতে পারবেন। এবং ডেকোরেটিভ ফন্ট লবস্টার আছে এগুলো। তাহলে এই ফন্ট গুলো আপনি কি করবেন, কোথায় এখন ভাবতে পারেন যে এই ফন্ট গুলো কোথা থেকে ডাউনলোড করবে, তাই না? ফন্ট গুলো ডাউনলোড দেওয়ার জন্য আমি হচ্ছে এখানে যাব গুগল ফন্ট। গুগল ফন্টে যাব, দেখেন গুগল ফন্ট চলে আসছে আমার কাছে। গুগল ফন্টে আপনি সব ফন্ট ফ্রিতে পাবেন, ঠিক আছে? এবার আসেন, এখানে আমি সার্চ দিব, কি সার্চ দিব, এখানে আমি কিছু ফন্ট লিখেছিলাম, মনে করেন পপিন্সটা সার্চ দিব। হ্যাঁ, তো লিখবো এখানে পপিন্স। পপিন্স, দেখেন আমার পপিন্স ফন্টটা চলে আসছে। হ্যাঁ, চলে আসার পর দেখেন আমার এই ফন্টটা চলে আসছে, কিন্তু এখানে হিন্দিতে লিখা। আমরা এখানে টেক্সটটা লিখবো, লিখবো যে বাংলাদেশ। বাংলাদেশ ইজ মাই মাদারল্যান্ড। দেখেন মাদারল্যান্ড চলে আসছে। দেখেন এই এটা লিখলাম কেন, এটা হচ্ছে একটা লিখলাম ডিফল্ট হিসেবে, যে আমার ফন্টটা কেমন দেখায়। দেখেন এই ফন্টটা হচ্ছে সানশেরিফ ফন্ট। এটা মাথার লেস কোথাও কোনো আঁকা বাঁকা নেই। এটা হচ্ছে আমার কি ফন্ট, কি ফন্টের নাম কি ছিল, পপিন্স ফন্ট। তো এই ফন্ট আপনি কিভাবে ডাউনলোড করবেন, এই ফন্টটাতে গেট ফন্টে যাবেন। হ্যাঁ, গেট ফন্টে গেলে কি হবে, দেখেন আপনার একটা ফন্ট কিন্তু অ্যাড হয়েছে এখানে, তাই না? আর আমি চাচ্ছি আরো ফন্ট অ্যাড করবো। মানে এবার আসেন আমি বেবেস নিউ দিব। আমি এখানে কপি করতে পারি কিনা একটু দেখি। কপি হচ্ছে, আমি এখানে আবার সার্চ দিব। সার্চ দিব, ব্যাকে যাই, ব্যাকে গিয়ে এখানে সার্চ দিব, কন্ট্রোল ভি দিয়ে সার্চ দিলাম, এন্টার দিলাম। দেখেন আমার বেবিস নিউ ফন্টটা চলে আসছে, ঠিক আছে না? দেখেন ওয়ান স্টার, এর কোনো ইয়া নাই। এর আগেরটা ছিল ফন্ট ফ্যামিলি ছিল লাইট, এক্সট্রা লাইট, রেগুলার, ব্ল্যাক, বোল্ড, তারপরে হচ্ছে ইটালিক, এগুলো ছিল। কিন্তু বেবিস মিনি শুধুমাত্র একটাই স্টাইল আছে। তো আমরা এটা কি করবো, এই বেবিস নিউটাকে এখন আমরা গেট ফন্টে যাও, ক্লিক করলাম, করার পর দেখেন একটা ফন্টই আমাকে দেখাচ্ছে, সেটা হচ্ছে বেবিস নিউ, একটা স্টাইলে আছে। এখানে গেট ফন্টে গেলাম, গেট ফন্টে যাওয়ার পর দেখেন পপিন্স আর বেবিস নিউ আমার অ্যাড হয়েছে, তাই না? এভাবে আপনার যতগুলো ফন্ট দরকার এভাবে সার্চ করে করে গেট ফন্টে যাব। তাহলে আমি এটা দিব, ঠিক আছে? বা মনশেরের ফন্টটা দিব, কন্ট্রোল কপি করলাম। এখন আমি বেবেস নিয়ে এখানে আসলাম, এসে কন্ট্রোল ভি দিয়ে টেক্সট করলাম, মনশেরের ফন্টটা দিলাম। দেওয়ার পর আমি এখানে একটা ক্লিক করলাম, করার পর দেখেন আবার এখানে কিন্তু ফন্ট ফ্যামিলি আছে, তাই না? অনেক ফন্ট দেখাচ্ছে, মনশেরাদের অনেক স্টাইল দেখাচ্ছে। তো আপনি চেষ্টা করবেন সবসময় ফন্ট ফ্যামিলি ডাউনলোড দেওয়ার জন্য, তাহলে আপনি একই সাথে ইটালিক পাবেন, রেগুলার পাবেন, বোল্ড পাবেন, লাইট পাবেন। হ্যাঁ, এখানে আমরা গেট ফন্ট করলাম। গেট ফন্ট করার ভিতরে কিন্তু আমার এখন তিনটা ফন্ট এখানে যোগ হয়েছে, মনশেরের, তারপর বেবিস নিউ, আর হচ্ছে পপিং। সবগুলো করার পর আমি ডাউনলোডে যাবো। যতগুলো ফন্ট আপনার দরকার গেট গেট করে ডাউনলোড, এখন দেখেন ডাউনলোড হয়ে গেছে। আমরা ওপেন করবো, তারপরে দেখেন কাট করে এখন আমি নিয়ে আসি আমার ফন্টের এখানে, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম। দেখেন এখানে হয়েছে। এখন যদি এটা আমাকে হচ্ছে জিপ ফাইল দিছে, এটা আনজিপ করতে হবে, রাইট বাটন ক্লিক করে এক্সট্রাক্ট এখানে দিব। দেওয়ার পর দেখেন আমার একটা, আমার তিনটা ফন্ট দিয়ে দিচ্ছে। এবং এই ফন্টগুলো আপনি কিভাবে ইনস্টল করবেন, রাইট বাটন ক্লিক করবেন, ক্লিক করে ইনস্টল দিবেন বা ইনস্টল ফর অল ইউজার দিবেন। তা আমি এখানে অল ইউজার দিলাম। দেখেন আমার ফন্টটা ইনস্টল হয়ে গেছে, ঠিক আছে? একইভাবে আমি মনশেরের ফন্টটা ইনস্টল দিতে চাচ্ছি, যেহেতু আমার এই পিসিতে ইনস্টল করা নাই, এই কারণে ইনস্টল হচ্ছে, তাই না? এখন দেখেন মনশেরের হচ্ছে ফন্ট দিতে, এখানে অনেকগুলো ফন্ট আছে। আমি ফন্ট ফ্যামিলি যদি দিতে চাচ্ছি, পুরো ফন্ট ফ্যামিলিটা আমি ইনস্টল করবো, সবগুলো সিলেক্ট করে ইনস্টল ফর অল দিলাম। একইভাবে আমার আরেকটা কি আছে ফন্ট, আরেকটা ফন্ট হচ্ছে পপিন্স ফন্ট। আমি সবগুলো ধরলাম, ধরে রাইট বাটন ক্লিক করে ইনস্টল ফর, এটা হচ্ছে ফন্ট ফ্যামিলি। সবসময় চেষ্টা করবেন ফন্ট ফ্যামিলি ডাউনলোড দেওয়ার জন্য। এবার ইনস্টল ইনস্টল দিলাম, সেটা কি কাজ করতেছে কিনা দেখেন। এখন আমি লিখবো বাংলাদেশ, এখানে ডাবল ডাবল ক্লিক করবো। ডাবল ক্লিক করে এখানে ফন্টের যে সাইজটা আছে সেটা বাড়িয়ে দেবো। হ্যাঁ, মনে করেন এইটা ফন্ট পাইলাম আমরা, আমি চাচ্ছি এই ফন্টটা হচ্ছে কি করবো, চেঞ্জ করবো ফন্টের নাম। তাহলে এখানে কি করবো, ডাবল ক্লিক করবো, সেখানে আমরা সার্চ দেবো।
এই যে মনসেরের ফন্ট দেখছেন, কতগুলো ফন্ট মনসেরের আমরা ডাউনলোড দিছি, ইনস্টল দিছি না? দেখেন মনসের এক্সট্রা লাইট, মনসের থিম, এক্সট্রা থিম, এইভাবে অনেকগুলো ফন্ট ফ্যামিলি পাবেন। আমি এটা দিলাম, ঠিক আছে না? এই ফন্টটা দেখতে সুন্দর লাগতেছে না? এগুলো হচ্ছে প্রফেশনাল ফন্ট। তাহলে আশা করি বুঝছেন। তাহলে হচ্ছে আপনি কি করবেন, আপনাকে আমি হচ্ছে পিডিএফটা দিয়ে, আপনাদের পিডিএফটা দিয়ে দিব। তো পিডিএফ ফন্টের যে লিস্টটা ছিল সেটা দেখে ইয়ে করবেন। এবার আসেন, আপনার দরকার হচ্ছে এবার আইকন। আমরা ডিজাইন করতে গেলে আইকনের প্রয়োজন হয়, তাই না? এই আইকন আমরা কোথা থেকে পাবো? আইকন কিন্তু আমরা ইয়া থেকে, গুগল ফন্ট থেকে আইকন পেতে পারি। গুগল ফন্টে কিন্তু আইকন আছে। হ্যাঁ, ইয়ান্ডেক্স থেকে আমরা ইমেজ কালেক্ট করবো, ওটা আসতেছি আমরা। দেখেন আমরা গুগল ফন্টে আসলাম না? আসার পর দেখেন এখানে গুগল ফন্টের এখানে দেখাচ্ছে আইকন। এখানে ক্লিক করব, করার পর এটা আমি কেটে দিই। তো দেখেন আমার হাজার হাজার আইকন দেখাচ্ছে। কত কোন আইকন দরকার আপনি আপনার, বুঝছেন না? হাজার হাজার আইকন, আইকনের কোনো শেষ নাই। যে আইকন আপনার দরকার সেই আইকনটা আপনি কি করবেন, ডাউনলোড দেবেন। বেশ সহজে কিভাবে ডাউনলোড দিবেন, মানে দেখুন আইকনটা কোন কাজে ব্যবহৃত হচ্ছে। দেখেন এটা হার্ড ড্রাইভ, এই আইকনের নাম কি? দেওয়ার পর মনে করেন সেটিং আইকনটা দরকার, এটা ক্লিক করবো। এখানে না পারলে এখান থেকেও দিতে পারেন। এখান থেকেও দেখেন আপনার আইকনের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেল। এখান থেকে আপনি কালারটাও চেঞ্জ করে নিতে পারেন। এখান থেকে কাস্টমও দিতে পারেন, কাস্টম আইকন দিতে কাস্টম কালার, এখান থেকে 8 GB কালার দিলেন। যে কালারটা দরকার আমি মনে করেন এই কালারটা দিলেন, এটা দেওয়া হয়ে গেল। এটা হচ্ছে আপনার, দেখেন আমার এই কালারের আইকন চলে আসছে। আপনি চাইলে এটা পিএনজি তেও ডাউনলোড করতে পারেন, এসভিজি তেও ডাউনলোড করতে পারেন। আপনি যদি ফটোশপের জন্য ব্যবহার করেন তাহলে এটা পিএনজি তে ডাউনলোড করবেন। আপনি যদি হচ্ছে ইলাস্ট্রেটরের জন্য ব্যবহার করেন তাহলে এসভি তে করবেন। এসভিজি তে করলে হবে কি, তা হচ্ছে দেখেন আমি এসভিজি তে করলাম, ডাউনলোড করলাম। আর একটা হচ্ছে পিএনজি তে করলাম, তাই না? এখন পিএনজি তে করার ফলে দেখেন আমি ফাইল থেকে, আমি কি কোথায় আছি, ফটোশপে আছি না? এখন আমি ফাইল থেকে কিন্তু কোথায় যাবো, প্লেসে যাবো, প্লেস এমবেডে যাবো। যাওয়ার পর আমি যেহেতু 18 নম্বর ক্লাসে তো ইয়া করছি, দেখেন আমি এই ফাইলটা ওপেন করছি, তাই দেখেন আমার কিন্তু ফাইলটা, এটাকে আমি আগে সিলেক্ট করছি, কন্ট্রোল টি দিব। কন্ট্রোল টি আমরা কেন দেই, দেখেন এটা কিন্তু নষ্ট হয়ে গেছে, তাই না? যেহেতু আমরা পিএনজি তে করছি। এখানে হচ্ছে সাইজটা তাহলে আমাদের বাড়াইতে হবে, আমাদের সাইজটা অনেক ছোট ছিল। এখানে আমরা 100 সাইজ দিই। এখানে আমি 500, এখানে আমি 500 দিতে পারি। সবসময় সাইজ বড় করে নিলে সমস্যা নাই। ছোট সাইজ নিয়েছিলাম এই কারণে আমার দেখতে ইয়ে হয়েছে। এন্টার চাপলাম, এবার হচ্ছে আমি পিএনজি তে সেভ করলাম। ইয়েস, রিপ্লেস করলাম। আবার যাই, যাওয়ার পর এটা ডিলিট করে দিই। ডিলিট, ফাইলে যাব, প্লেস। এই যে আমার ফাইলটা আমি 500 দিয়ে নিছিলাম, তাই না? এখন কিন্তু দেখেন আমার 500 তে নেওয়ার কারণে আমার রেজুলেশনটা কিন্তু ফেটে যায়নি। এখন আমি এটাকে চাইলে কন্ট্রোল পি দিব, দিয়ে এটাকে ছোট বড় করে নিতে পারবো। কিন্তু কখনোই ছোট সাইজের ফাইল আনা যাবে না। হ্যাঁ, আনলে বড় সাইজের ফাইল আনলে ছোট করতে পারবেন, কিন্তু ছোট সাইজের ফাইল আনলে বড় করতে পারবেন না, এটা নষ্ট হয়ে যাবে ফটোশপের কারণে। এবার আসেন আমি ইলাস্ট্রেটরটা আমি ইয়া করে রাখলাম, এখানে ওপেন হচ্ছে। ইলাস্ট্রেটরটা ওপেন হোক। অনেক ধরনের যদি আইকনের প্রয়োজন পড়ে, ফ্ল্যাট আইকনে যাবেন, ফ্ল্যাট আইকন ডাউনলোড, এই যে ফ্ল্যাট আইকন, এখানে যাবেন, দিয়ে এখানে আপনি কি আর ডাউনলোড করতে চান, ঠিক আছে? এখানে কিন্তু আপনাকে কিছু লিমিটেশন দিবে, ওনারা কিন্তু সেল করে, ঠিক আছে? তো আপনার যেগুলো যেগুলো হচ্ছে আপনার ফ্রি আইকন সেগুলো আপনি নিতে পারবেন, বাকিগুলো কিন্তু নিতে পারবেন না। তাহলে এখানে আমি আইকন ইয়ে করছি, দেখেন আমি সার্চ দিব কোন ধরনের আইকন দরকার। সোশ্যাল মিডিয়া দরকার, সোশ্যাল মিডিয়া আইকন দরকার। ডাউনলোড দিয়ে সার্চ দিয়েছিলাম না, এখানে ডাউনলোড আইকন দিয়েছি। আমি সোশ্যাল মিডিয়া লিখে সার্চ দিব। সোশ্যাল মিডিয়া তো বুঝছেন, ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, এগুলো দেখেন এখানে এই আইকন গুলো আছে। তো আমি এগুলা কি করবো, ডাউনলোড দিব। মনে করেন আমি চাচ্ছি, আমি আগে কালেক্ট করে নিব, তাই না? কালেক্ট করলে আমি কি একসাথে কালেক্ট করে রাখলাম। আমি মনে করেন ইনস্টাগ্রামের এই আইকনটা কালেক্ট করবো, এটা করলাম, এটা করলাম, ইউটিউবেরটা করবো, এটা হচ্ছে কালেকশন করলাম। টিকটকেরটা করলাম, কালেক্ট করলাম, করার পর এখন কালেকশনে চলে গেলাম। যাওয়ার পর আমি যে হচ্ছে এই চারটাকে কি করবো, ডাউনলোড করতে পারবো। ডাউনলোডে গেলাম, দেখেন আপনি পিএনজি তে ডাউনলোড করতে পারবেন, ঠিক আছে? আর বাকি এসভিজি, ইপিএস, পিএসজি এগুলো কিন্তু দিবে না। এগুলাতে হচ্ছে ফাইলগুলো কি হয়, এডিট করা যায়, কিন্তু পিএনজি কিন্তু এডিট করা যায় না। হ্যাঁ,
তো যেহেতু এটা ফ্রিতে দিচ্ছে এই কারণে তারা পিএনজি ফ্রি দিচ্ছে, বাকিগুলো প্রিমিয়াম। তো আমরা পিএনজি দিয়ে চালাই নি। আপনি পিএনজি সাইজ কতটুকু নিতে চান, বড় সাইজের নেবেন। হ্যাঁ, ফ্রি ডাউনলোড করবো এখন আমরা। দেখেন ফ্রি ডাউনলোড হয়ে কিন্তু গেছে। এখন আমি মাই কালেকশনটা সেভ করলাম, করার পর এখন আমি আমার ফোল্ডারে গেলাম। দেখেন ফোল্ডারে যাওয়ার পর এখানে মাই কালেকশন, এই যে আমার আইকন কালেকশন চলে আসছে, এটাকে এক্সট্রাক্ট টু মাই কালেকশন করলাম। হ্যাঁ, এটা ডিলিট করে দিলাম, এটা এক্সট্রাক্ট হয়ে গেছে, এগুলো এক্সট্রাক্ট হয়ে গেছে। আমি এখানে গেলাম, দেখেন আমার পিএনজি গুলো কিন্তু শো করতেছে আমার আইকন গুলো, তাই না? তাহলে আমি চাইলে কিন্তু এমন ফটোশপে গেলাম, গিয়ে এখানে কি করবো, প্লেস করবো, তাই না? প্লেস করতে পারেন অথবা ইয়া করে ওপেন করতে পারেন। ওপেন করতে পারেন, ওপেন করলে হবে কি, মাই কালেকশনে গেলাম, পিএনজি ফাইলগুলোতে গেলাম, সবগুলোকে ধরলাম, ধরে ওপেন করলাম। তার প্রত্যেকটা ইমেজের জন্য আমাকে আলাদা আলাদা করে ডকুমেন্ট দেবে। তাহলে এটা কি করবেন, যে ডকুমেন্ট আপনার মনে করেন এই ডকুমেন্টটা আনবেন, তাহলে এটা কি করবেন, এটা কেটে দেই, অনেক ছোট ছিল। ইনস্টাগ্রামটাকে এভাবে ধরে নিয়ে যে এখানে বসাই দিলেন, নিলাম, আমি আসলাম, আসে এখানে বসাই দিলাম। আচ্ছা, এখানে কেন আসতেছে না, কারণ হচ্ছে এখানে লক করা ফাইল, ডিলিট করে দিই। আমরা হচ্ছে এটা হচ্ছে কপি করে, এই কপি না, এটাকে আমি ড্র্যাগ করে এখানে বসাই দিলাম। দেখেন আমার এখানে কিন্তু চলে আসছে। একইভাবে আমি এটাকে নিয়ে গেলাম, নিয়ে এখানে যেখানে দরকার যে ফোল্ডারে নিয়ে গেলাম, ড্র্যাগ করে বসাই দিলাম, তাই না? তো এইভাবে আপনার আইকন গুলো কালেক্ট করে ডাউনলোড করতে পারবেন না? তাহলে আইকনের বিষয়টা গেল। ফ্ল্যাট আইকন থেকে করতে পারেন, আরো অনেক আইকন ডাউনলোড গুলো লিখবেন যে ফ্রি আইকন ডাউনলোড, ফ্রি আইকন ডাউনলোড, ফ্রি আইকন এসভিজি ডাউনলোড। দেখেন এখানে কিন্তু আপনি মানে কি পাবেন, ওয়েবসাইট পাবেন যেখান থেকে আপনি সহজেই ফ্রিতে অনেক আইকন ডাউনলোড করতে পারবেন। এবার আসেন আমরা ইমেজ, আমরা ইমেজ কোথা থেকে ডাউনলোড করবো, তাই না? ইমেজ ডাউনলোড করার জন্য আমরা হচ্ছে পিক্সেল আছে, দেখেন পিক্সেল, এটা হচ্ছে এখান থেকে আপনি কিন্তু ইমেজ ডাউনলোড করতে পারবেন। পিক্সেলে যাবেন, যাওয়ার পর এখান থেকে আপনি যে পিকচারটা আপনার দরকার, মনে করেন আমি এখানে লিখবো স্কাই, বা এখন বার্ডস লিখুন, বার্ডস। দেখেন আপনার যেই রিলেটেড আপনার ইমেজ দরকার এবং প্রচুর হাই কোয়ালিটির ইমেজ এগুলো, এখান থেকে আপনি ডাউনলোড করতে পারবেন। এই যে আমি মনে করেন এই প্যারটটা ডাউনলোড করবো, তাহলে কি করবো, ডাউনলোডে যাব, গিয়ে দেখেন আমার ডাউনলোড অটোমেটিকলি ডাউনলোডে চলে আসছে, তাই না? তাহলে আপনি এখান থেকে যে ইমেজ আপনার দরকার সেই ইমেজ আপনি ডাউনলোড করতে পারবেন। একইভাবে আমরা যাব পিকজাবেতে, যাব পিকজাবে, পিকজাবে.com। দেখেন এখানে হচ্ছে আমি একইভাবে আমরা দেখুন বার্ডস, এখানে সার্চ দিয়ে এখানে আপনি শুধু ইমেজ না, এখানে আপনি কিন্তু ইমেজ, ভিডিও, মিউজিক সব ডাউনলোড করতে পারবেন। হ্যাঁ, তো আমি এখানে হচ্ছে ইমেজ ডাউনলোড দেওয়ার জন্য যেহেতু আসছি, ইমেজ ডাউনলোড দেবো। মনে করেন আমি এখানে কি ডাউনলোড দেবো, মনে করেন দেখেন সাগরের অনেক ইমেজ আসছে। হ্যাঁ, সাগরের ইমেজ আসছে, সমুদ্রের, সেই সমুদ্রের ইমেজ ডাউনলোড করতে পারবো। তাহলে ঠিক যাবে গেল। এখন হচ্ছে আমাদের আর একটা ডাউনলোডের অপশন আছে, সেটা হচ্ছে ইয়ানডেক্স। ইয়ানডেক্স, অবশ্যই ইয়ানডেক্স ইমেজ, ঠিক আছে? গুগল থেকে কখনো ইমেজ ডাউনলোড দিবেন না। গুগলের হচ্ছে ইমেজের রেজুলেশন খুব কম থাকে। আর আমরা যদি গ্রাফিক ডিজাইনের কাজ করি, আমাদের ইমেজের রেজুলেশন খুবই প্রয়োজন। যত বেশি রেজুলেশন বেশি হবে, আমাদের ডিজাইনের কোয়ালিটি তত বেশি ভালো হবে। তো আমি দেখেন ইয়ানডেক্স ইমেজ আসবেন, অবশ্যই ইমেজ। এখানে আমি লিখবো, মনে করেন ফ্রুটস দিলাম, ফ্রুটস লিখে সার্চ দিলাম। দেখেন এখানে কত ধরনের, অনেক ধরনের ফ্রুটস আছে। তো মনে করেন আমি এই ফ্রুটসটা ডাউনলোড করবো। ডাউনলোড দেওয়ার পর আপনি ওপেন করবেন না, হ্যাঁ, আগে এখানে দেখবেন অ্যারো বাটনে যে সর্বোচ্চ কত রেজুলেশনের ইমেজ আছে। দেখেন এখানে সর্বোচ্চ 4000 রেজুলেশনের ইমেজ আছে। তো আমি যেহেতু সর্বোচ্চ আমার রেজুলেশনটা আছে, আমি অবশ্যই কম রেজুলেশনের ইমেজ ডাউনলোড দিব না, তাই না? তো আমি অবশ্যই এই 4000 ইমেজের রেজুলেশনের ইমেজটা ওপেন করবো। ইমেজ ডাউনলোডের বিষয়টা দেখলাম। এবার আসলে আমার এআই ফাইল বা আমরা হচ্ছে পিএসডি ফাইল, পিএসডি মানে যেসব ফাইল আমরা ফটোশপে ডিজাইন করি সেগুলো হচ্ছে পিএসডি ফাইল রাখে, আর যেগুলো ইলাস্ট্রেটর ওপেন করি সেটা হচ্ছে ইলাস্ট্রেটর তৈরি করি, সেগুলো হচ্ছে আমার এআই ফাইল। এই ফাইলগুলো কোথা থেকে পাবো, এটা হচ্ছে ফ্রি পিকে যাব, ফ্রি পিক, ফ্রি পিকে যাব। এখান থেকে আপনি, আমি ফ্রি পিকে আসলাম। এটা ফ্রি পিক কিন্তু সেল করে, ঠিক আছে? তো হচ্ছে আমার যেই ইমেজ গুলো ওরা ফ্রিতে দেয়,
রিসোর্সে গেলাম, লগ ইন করা নেই তাই না? এটা আমার লগ ইন করে নিতে হবে, তাহলে আমি এই অ্যাক্সেসটা পাবো। চলে আসছে, লগ ইন করতে হবে অবশ্যই। আপনি কি ডাউনলোড দিতে চাচ্ছেন? ভেক্টর ডাউনলোড দিতে চাচ্ছেন, না ভিডিও, না ডিজাইন, না মকআপ, না আইফোন? সব এখানে পাবেন, ঠিক আছে? তো আমি মনে করেন এখান থেকে ডিজাইন ডাউনলোড দিতে চাচ্ছি, আমি এখানে তার দিব বিজনেস কার্ড। দেখেন আমার বিজনেস কার্ড চলে আসছে, কিন্তু সব বিজনেস কার্ডের আমরা অ্যাক্সেস পাবো না। এখানে কিছু প্রিমিয়াম বিজনেস কার্ড আছে। তো আমরা যেহেতু লাইসেন্স দেখবো, ফ্রিটা নিবো, আমরা প্রিমিয়ামটা নিবো না, আমাদের টাকা নাই মানে প্রিমিয়াম ব্যবহার করার জন্য। আমরা হচ্ছে ফ্রিটা ব্যবহার করবো। মনে করেন আমি এই বিজনেস কার্ডটা হচ্ছে ডাউনলোড দিতে পারি। আপনি চাইলে কিন্তু ইয়া করতে পারেন, অ্যাড টু কালেকশন করতে পারেন, মানে একসাথে 4-5টা অ্যাড করে নো কালেকশন অ্যাভেলেবল দিচ্ছে, মানে কালেকশন করতে দিবে না। তাহলে আমরা ডাউনলোড করি। দেখেন আমার ডাউনলোড কিন্তু হয়ে গেছে। এটা কি, আমরা ডাউনলোড দিলাম, দেওয়ার পর এখন আমরা যাই ফাইলে। যাওয়ার পর হচ্ছে আমি আমার ক্লাসে যাই, কোন ফাইলটা ডাউনলোড দিলাম। আচ্ছা এখানে আসি, কোন ফাইলটা ডাউনলোড দিছি, এটা রিসেন্ট যে ফাইলটা এটা ডাউনলোড দিছি, এই যে ব্লু এলিগেন্ট। অবশ্যই এক্সট্রা একটা ব্লু এটা করবো, ডিলিট করে দিলাম। ব্লু ব্লু, দেখেন ইপিএস ফাইল দিচ্ছে আমাকে তাই না? ইপিএস ফাইল কিসের ফাইল? এটা হচ্ছে ইলাস্ট্রেটরের ফাইল। দেখেন আপনার হচ্ছে, দেখেন কিছু ফন্ট এখানে ওনারা ব্যবহার করছে যেগুলো মিসিং দেখাচ্ছে। মিসিং কেন দেখাচ্ছে? ওরা ব্যবহার করছে লেটো লাইট, লেটো, রোবোটো ফন্টটা ব্যবহার করছে। এই রোবোটো লেটো লাইট আমার এই পিসিতে নাই, এই কারণে ফন্ট মিসিং দেখাচ্ছে। তাহলে রিপ্লেস ফন্ট করতে হবে তাই না? কিভাবে রিপ্লেস করবো? মনে করেন আমি এখানে এরিয়াল দিয়ে, এরিয়াল, এটা হচ্ছে লেটো ব্ল্যাক কে আমি এরিয়াল ব্ল্যাক এটা দিয়ে রিপ্লেস করবো। দেখেন আমার কিন্তু রিপ্লেস হয়ে গেছে, বাকিগুলোকে রিপ্লেস করি নাই, কারণ আসতেছে না। তাহলে বুঝছেন না? এখান থেকে আপনি এআই ফাইলগুলো দেখেন, যে ওনারা ব্লিড ব্যবহার করছে, আমরা যে ব্লিড ব্যবহার করছিলাম সেই ব্লিড ব্যবহার করছে, আর আমাদের সেফ জোন ব্যবহার করছে। হ্যাঁ, ব্লিড পর্যন্ত হচ্ছে আমাদের কি ডিজাইন গেছে, হ্যাঁ। আর সেফ জোনে আমাদের হচ্ছে লেখাগুলো আসছে, তাই না? তাহলে বুঝছি। এরপর আসেন, এখান থেকে কিন্তু আপনি কি করতে পারেন, মকআপ, মকআপ ডাউনলোড করতে পারেন। মনে করেন আপনি বিজনেস কিছু বানাইছেন, মকআপের প্রয়োজন আছে না? মনে করেন এই যে এখানে, এখানে আমি কিসের মকআপ নিব? মনে করেন লোগো মকআপ নিব, লোগো, লোগোর জন্য মকআপ নিব। দেখেন আমার লোগোর জন্য মকআপ এখানে ওনারা কিছু রাখছে। তাহলে আমি কি করব, কোন মকআপটা নিব? এই মকআপটা নিব। দেখেন মকআপ কিন্তু আমার ডাউনলোড হয়ে যাচ্ছে, অলরেডি গেছে, ডাউনলোড হচ্ছে। আপনার পিসি, মানে আপনার যত বেশি এমবি, মানে হচ্ছে আপনার ওয়াইফাই স্পিড থাকবে, আপনার ফাইল তত তাড়াতাড়ি ডাউনলোড হবে। ডাউনলোড হয়ে গেছে, মানে একইভাবে এটাকে কি করবো, রাইট বাটন ক্লিক করে এক্সট্রাক্ট এখানে করবো। করার পর এই যে এটা, এখন দেখো মকআপ কিন্তু সবসময় কি হয়, ফটোশপ ফাইল হয়। আমি কখন বললাম মকআপে আসতাম, অবশ্যই মকআপ ব্যবহার করার জন্য এই যে আমার যে স্মার্ট অবজেক্ট আছে সেখানে আমার মকআপ ব্যবহার করতে হবে। তারপর মনে করেন এখানে ওনারা এই লোগোটা বসাইছে, তো আমি চাচ্ছি এই লোগোটার এখানে কিছু লিখতে চাচ্ছি, মানে লরি মিপসাম লিখতে চাচ্ছি। মনে করেন আমার লোগোটা হচ্ছে লরি মিপসাম, তাই এটা আমি, আমার যে আগের লোগোটা আছে সেটা কি করলাম, বন্ধ করে দিলাম, আইটা অফ করে দিলাম, দিয়ে এখানে কন্ট্রোল এস দিলাম। এটা হচ্ছে দেওয়ার পর আগের অবস্থায় ফেরত দেয়। দেখেন আমার এই লরি মিপসামের এই লেখাটা এইভাবে তারা মোকা করছে তাই না? তাহলে মকআপ এভাবে করতে পারবেন না? যেই ফাইলটাতে মকআপ আছে সেখানে জাস্ট ওখানে বসাই দিলাম, বা এখানে আমি মনে করেন একটা প্লেস করি, প্লেস, মনে করেন ইউটিউবের এই লোগোটা মকআপ করবো। তাহলে আমি এটা আইটা অফ করে দিই, কন্ট্রোল এস দিই, তারপর আগের অবস্থায় ফেরত যাই। দেখেন আমার ইউটিউবে এইভাবে মকআপ হচ্ছে, বুঝছেন? মকআপের অবস্থা ভালো না। মকআপ যে সবসময় ভালো কাজ করবে ব্যাপারটা এরকম না, দেখবেন। আপনি চাইলে কিন্তু এখান থেকে ব্যাকগ্রাউন্ডটাও চেঞ্জ করতে পারবেন, এই যে এই আর কি, ক্যান্সেল দেই। এভাবে আপনি চেঞ্জ করে করে ব্যবহার করতে পারবেন। ব্যাকগ্রাউন্ডে অটোমেটিক দেওয়াই আছে একটা। তাহলে এভাবে আমরা মকআপ ডাউনলোড করতে পারি, পিএসডি ফাইলও আমরা ডাউনলোড করতে পারি, এআই ফাইলও ডাউনলোড করতে পারি।
এতটুকু বুঝছি। এবার আসেন, আমরা কিন্তু পিন্টারেস্ট বিষয়ে জানেন। এবার আসেন আমরা যে সবকিছু ডাউনলোডের বিষয় গেল, এখন আমরা ডিজাইনের যে আইডিয়াটা নিব এটা কোথা থেকে নিব? এর জন্য আমরা ফেসবুকে যাব, ফেসবুক রাইটার্স লার্নিং এ গেলাম, তারপর আমি ফেসবুকে সার্চ কি লিখব, বড় বড় যে কোম্পানিগুলো আছে, বড় বড় যে কোম্পানি আছে সে তাদেরকে আমরা ফলো করবো যে তারা কিভাবে ডিজাইন করে, তাই না? তাই এর জন্য আমরা কোথায় যাব? এর জন্য আমরা প্রথমে লাগবে গ্রামীণ ফোন। গ্রামীণ ফোন কিভাবে ডিজাইন করে আমরা দেখবো, তাই না? গ্রামীণ ফোন আমাদের ভেরিফাইড কোম্পানি, বাংলাদেশের সব থেকে আমি দেখবো ওনারা কিভাবে ডিজাইন গুলো করতেছে। এই ডিজাইন গুলো ফলো করে আমাদের ডিজাইনের মধ্যে আমরা ওই বিষয়গুলো আনার চেষ্টা করব। ঠিক আছে, এটাকে বলা হচ্ছে ইন্সপিরেশন। কোথা থেকে আপনি ডিজাইনের ইন্সপিরেশনটা পাচ্ছেন সেটাকে বলা হয় ইন্সপিরেশন। আপনি একা একা ডিজাইন করতে পারবেন না, কাউকে না কাউকে আপনার ফলো করতে হবে, তাই না? দেখেন ওনারা এই ডিজাইনটা বানাইছেন। তো এর জন্য আমরা কি করবো, প্রথমে যেই যে কোম্পানিকে ফলো করতে চান সেই কোম্পানিকে সার্চ দিবেন, দেওয়ার পর তার ফটোজে যাবেন। ফটোতে গেলাম, দেখেন তার সব ডিজাইন এখানে চলে আসছে, সে কিভাবে ডিজাইন করছে, তার ডিজাইনের থটস কি সব চলে আসছে। ঠিক আছে না? এখন আপনি যদি সবই পারেন তাহলে তাহলে আপনি এই ডিজাইনটা, তাহলে আমরা এখান থেকে হচ্ছে কি করতে পারবো, ডিজাইনগুলো দেখে দেখে করতে পারবো। আমাদের যদি আইডিয়া থাকে, আমরা যদি সব কিছু কাজ পারি, তাহলে আমরা এই ডিজাইনটাও তৈরি করতে পারবো। ঠিক আছে, এবার আসলে আমরা গ্রামীণ ফোনে গেলাম। এবার আসেন গ্রামীণ ফোনে যদি গেলাম, তাহলে রবিতে যাই। হ্যাঁ, রবি, এখন রবি চলে আসছে, চলে আসার পর আমরা যাবো। এই দেখেন ওনারা কেমন করে ডিজাইন করছে সেগুলো আমরা দেখার চেষ্টা করবো। ঠিক আছে, আর সব থেকে বড় হচ্ছে ফুড পান্ডা। ফুড পান্ডা অনেক সুন্দর সুন্দর ডিজাইন করে। আপনি ডিজাইন আপনি সব কিছু চোখ কান না খোলা রাখতে হবে, আপনি যখন দেখবেন যে এখানে কেমন ডিজাইন দিয়েছে, ফুড পান্ডা হয়েছে, দেখেন ফুড পান্ডা ডিজাইন অনেক সুন্দর। তাহলে ফেসবুকে যাবো, আসার পর ফটোতে যাবো, গিয়ে আমরা ফুড পান্ডা ডিজাইনগুলো দেখবো যে তারা কিভাবে ডিজাইনগুলো করতেছে। তাহলে আমি সার্চ দিবেন বাংলাদেশ, বাংলাদেশ ওয়ার্ল্ড মনে করেন আমি ফেসবুকে যাই। হ্যাঁ, ফেসবুক মেটা, ফেসবুক মেটা হয়ে গেছে। ফেসবুক কেমন কেমন ডিজাইন করতেছে বা তারা কোন ট্রেন্ডটা ফলো করতেছে তা দেখা যাবে। কিন্তু আমি তো মনে করেন ভিডিও কন্টেন্টটা বেশি আসে, তো এখানে হচ্ছে আমি এইভাবে প্রত্যেকটা বড় বড় ব্র্যান্ডকে সার্চ করে করে দেখবেন। এখানে মনে করেন আমি 10 মিনিট স্কুলে যাই, 10 মিনিট স্কুল কেমন ডিজাইন করতেছে, 10 মিনিট স্কুলের ডিজাইনগুলো দেখবো, ফটোতে যাবো, অল ফটোস। এখান থেকে আমরা ডিজাইনগুলো দেখে দেখে আমরা এখান থেকে ইন্সপিরেশন নিতে পারি কিভাবে আমার পরবর্তী ডিজাইনগুলোতে আমার কোন বিষয়টা আমার অ্যাড করা লাগবে, তাই না? এরপর আপনি যাবেন পিন্টারেস্টে। পিন্টারেস্ট আইডিয়া নেওয়ার জন্য। ঠিক আছে, কখনো কারো ডিজাইন কপি করবেন না, আইডিয়া নিবেন কিন্তু কপি করবেন না। এখন আমি সার্চ বাটনে যাবো, সার্চ বারে যাবো, যাই লিখবো কি সোশ্যাল মিডিয়া, আমি ফ্লায়ার ডিজাইন করবো, ফ্লায়ার ডিজাইন। এখানে যত ধরনের ডিজাইনার আছে সবাই কিন্তু ডিজাইন করে এখানে আপলোড দেয়। এখন দেখেন আপনার কোন ডিজাইনটা আপনি করতে চান, এখানে কোন কোন টুল দেওয়া হয়েছে, কিভাবে ডিজাইন করতে হবে এগুলো আপনারা জানতে পারবেন। ঠিক আছে না? আপনাদের সব কিছু কাজ শেখাইছি, আপনারা কিন্তু সব কাজ পারবেন আশা করি, চেষ্টা করুন। হ্যাঁ, এটা ডিজাইন করতে সুন্দর। তাহলে আপনি পিন্টারেস্ট থেকে কিন্তু ডিজাইন আইডিয়া দিতে পারেন। আরেকটা হচ্ছে আমরা হচ্ছে কি যাবো, বিহান্সে যাবো। বিহান্স বিহান্সে যাবো। বিহান্সে গেলাম, এখানে ওয়ার্ল্ডের সব থেকে বড় বড় এখানে এখানে যত যত বড় বড় ধরনের কোম্পানি আছে তারা তাদের পোর্টফোলিওটা এখানে কন্টিনিউ করে, পোর্টফোলিও করে করে এখানে আপলোড দেয়। ঠিক আছে, যত বড় বড় ডিজাইনার আছে। তাহলে কন্টিনিউ ফিরে যাবো, আমরা হচ্ছে প্রিমিয়ামটা নিজে নিব না। এখানে আমি বেস্ট ডিজাইন, দেখেন বেস্ট ডিজাইন কি বেস্ট হয়েছে এই ডিজাইনটা দেখতে পাবেন। আমি গ্রাফিক ডিজাইনের কোন ট্রেন্ড চলছে সেগুলো দেখতে পাবেন। এখান থেকে ডিজাইন আইডিয়া নিতে পারবেন। হ্যাঁ, এখানে মনে করেন ক্লায়েন্ট চার্জ দিলাম, ডিজাইনার ক্লায়েন্ট কিভাবে বানাচ্ছে। হ্যাঁ, এখান থেকে কিন্তু আপনি ভালো ভালো মানের ডিজাইন দেখতে পাবেন। এখান থেকে আপনি কি করতে পারেন, ইন্সপিরেশন নিতে পারেন আমার ডিজাইনগুলো এভাবে করতে। বুঝছি না? তাহলে আমার এতটুকু আর কি, ফন্ট গেল, তারপর হচ্ছে আমার আইকন গেল, ফটোস গেল, এআই ফাইল। আপনারা টিউটোরিয়াল করে দেখবেন ডিজাইন কাকে ফলো করবেন। হ্যাঁ, কখনো হচ্ছে রাস্তাঘাটে ডিজাইন ফলো করবেন না, রাস্তাঘাটে ডিজাইন বানান। আমরা সর্বোচ্চ কম্পিউটার দোকান আছে ছোট একটু, ওখানে গিয়ে তারপর ডিজাইন করে নিয়ে আসি। আমরা বিহান্সকে সবসময় ফলো করবো, বড় বড় ব্র্যান্ডকে ফলো করি। বড় বড় ব্র্যান্ড বিহান্স এখানে সব ধরনের বড় বড় ডিজাইনার তাদের কাজ করে। ঠিক আছে, বড় বড় ডিজাইনার তারা অনেক কিছু ফলো করে ডিজাইন করে, তাদের কাজ দেখে অনেক কিছু শিখবে। বুঝছি না? তাহলে এতটুকু ভিডিও, তাহলে আপনি যদি এই বিষয়গুলো সম্পূর্ণ মাথায় রেখে রাখেন তাহলে আপনি আমার স্ক্রিনটাকে নিজে ঘরে বসে বসে নিজেই শাইন করতে পারবেন যদি আমার ভবিষ্যতে কিছু করার ইচ্ছা থাকে। আর আপনি যখন করতে চান তাহলে অবশ্যই আপনার কিছু করার ইচ্ছা অবশ্যই আছে, তাই না?